নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিটফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতের যুগকে মনে করিয়ে দেয়। প্রতিটি হামলা মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত বলে মন্তব্য করেন রিফাত রশিদ। এদিকে সোহাগ হত্যা ও রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজির প্রতিবাদে সন্ধ্যা 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল করবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম। এর আগে বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মিটফোর্ড হাসপাতাল এলাকায় মোহাম্মদ সোহাগ নামে ভাঙাড়ি ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় কঠোর সমালোচনা। গত জুলাইয়ের পর থেকে যখন আমরা একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পার হয়ে নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা মনোযোগ দিলাম, তখন দেখতে পেলাম যে রাজনৈতিক শেল্টারে প্রায় 150-র বেশি খুন। এগুলো আমাদের ইতিহাসের জন্য, আমাদের জন্য, আমরা যারা গণঅভ্যুত্থান করেছি, যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার জন্য লজ্জার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না।